নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচাঁদ সাহা, বিএসসি, শাহপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ। আজকে আমাদের হার্ট হৃৎপিণ্ড আমাদের কী উপকার করে এবং হৃৎপিণ্ড কী কী ক্ষতিগ্রস্ত হয় সেই সম্বন্ধে আলোচনা করব। হৃৎপিণ্ডটি একটা রক্ত সংবহনতন্ত্রের পাম্পযুক্ত যন্ত্র। এই হৃৎপিণ্ড আমাদের সারা দেহে স্পন্দনের যন্ত্র, অনর্গল স্পন্দন হয় হার্টে। সেই স্পন্দনের সাহায্যে, ধমনীর সাহায্যে আমাদের সারা দেহে বিশুদ্ধ রক্ত পরিচালিত করে। হার্টে শিরাগুলো অবিশুদ্ধ রক্ত হার্টে নিয়ে যায়। শিরাগুলো যখন হার্টে নিয়ে যায় অবিশুদ্ধ রক্ত, সেই সময়তে হার্টে প্রবেশ দ্বারে কপাটিকা থাকে। হার্টের 4টি অংশ: বাম অনিন্দ, বাম নিলয়; ডাল অনিন্দ, ডাল নিলয়। এই হার্টটি পেরিকার্ডিয়াম পর্দার দ্বারা ঢাকা থাকে। বাইরের পেরিকার্ডিয়াম পর্দাটা হলো ডিসেরাল পেরিকার্ডিয়াম, ভিতরটা হলো প্যারাটাল পেরিকার্ডিয়াম। এই কার্ডিয়াল তরল থাকে 2 স্তরের ভিতরে। এই পেরিকার্ডিয়াল তরলটা আমাদের হার্টকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর পেরিকার্ডিয়াম আমাদের হার্টের স্পন্দনে সাহায্য করে। পেরিকার্ডিয়াম আমাদের হার্টকে স্পন্দন করতে সাহায্য করে। এই হার্ট কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সে সম্বন্ধে আমি আজকে কিছু বলব। এই হার্টটি কেন ক্ষতিগ্রস্ত হয়? এই হার্টটি ক্ষতিগ্রস্ত হয় যদি আমাদের দেহে চাপা গ্যাস বেড়ে যায়। চাপা গ্যাসের প্রভাবে, চাপা গ্যাস মানে যেটি বলছে ঊর্ধ্বমুখী গ্যাস, এই চাপা গ্যাস আমাদের হার্টকে ধাক্কা মারে। যখন ধাক্কা মারে তখন আমাদের দেহের যে স্পন্দনটা তখন বেড়ে যায়, তখন বুকের মধ্যে ধক 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 করে। তখন বুঝতে পারা যায় হার্টে গ্যাস হয়েছে, হার্টে ধাক্কা মারছে। এই গ্যাস হলে পরে আমাদের মুখ শুকিয়ে যায়, গা ঘেমে যায়, মুখটা ঘেমে যায়, জল পিপাসা লাগে, বুকের মধ্যে ধকধক করে, হাঁটতে পারা যায় না, কথা বলতে পারা যায় না, শ্বাস প্রশ্বাস নিতে পারা যায় না ঠিকমতো। এই ঊর্ধ্বমুখী গ্যাস আমাদের হার্টের স্পন্দনকে বন্ধ করে দিতে পারে। যাই হোক, আমাদের যাতে দেহে ঊর্ধ্বমুখী গ্যাস না থাকে সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আমাদের হার্টে ধমনী যে রক্তগুলোকে সারা দেহে সঞ্চালিত করছে, এই ধমনীতে যদি কোলেস্টেরল, শুধু ধমনীতে নয়, কারণ দেহে যদি কোলেস্টেরল বেড়ে যায়, রক্ত মানে সংবহনতন্ত্রের যদি ব্যাঘাত ঘটে, অনেক সময়তে শিরাগুলোতে মানে যখন আমাদের দেহে কোলেস্টেরল বেড়ে যায় তখন তো ধমনী শিরা সবাই পয়সা একই কোলেস্টেরল বাড়বে। শিরাগুলো হার্টে ঠিকমতো রক্ত নিয়ে যেতে পারে না। শিরাগুলো কী করে, দেহে কম অক্সিজেনযুক্ত, বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে হার্টে নিয়ে যায়। আর বেশি অক্সিজেনযুক্ত রক্ত, কম কার্বন ডাইঅক্সাইডযুক্ত হার্ট থেকে আমাদের ধমনী সারা দেহে সঞ্চালিত করে। এবার যদি আমাদের দেহে সঞ্চালিত করার সময় যদি আমাদের দেহে কোলেস্টেরল বেড়ে যায়, তাহলে এই ব্যাঘাত ঘটে। কোলেস্টেরল বাড়লে হার্ট অনেক সময় ব্লক হয়ে যায়, কপাটিকাগুলো ব্লক হয়ে যেতে পারে, অনেক সময়তে প্রকোষ্ঠ বন্ধ হয়ে যেতে পারে,
কোনটা যে ব্লক হবে, কোনটা যে বন্ধ হবে তা বলা যাবে না। যাই হোক, আমাদের হার্টটা যাতে ভালো থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেহে গ্যাস থাকবে না, এটিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আমাদের দেহে যদি কোলেস্টেরল থাকে তাদের দিকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে হার্ট ভালো থাকে সেই ব্যাপারে আমাদের সমস্যাটা লক্ষ্য করতে হবে। যাই হোক, আমি এই ভিডিওটা করছি চাঁদ রাজপুর থেকে কালাচাঁদ সাহা, তান্ত্রিক কবিরাজ, সাগরপাড়া, মুর্শিদাবাদ। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।